ব্যাক টু ব্যাক আইপিএল ট্রফি জেতার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল 2025-এর প্রথম ফাইনালিস্ট প্লাস চ্যাম্পিয়ন্স ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর ঠিক সেই রকমভাবেই আইপিএল 2026 শুরু করেছিল তারা, এবং আইপিএল 2026-এর প্রথম ফাইনালিস্ট হয়ে এবং আরও একবার ট্রফি জেতার দিকে এক ধাপ এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে এই ম্যাচ হেরে কোয়ালিফায়ার 2 খেলতে চলেছে গুজরাট টাইটান্স। বাট গুজরাট টাইটান্স টিম এটা কি করলো, এরকম ফিল্ডিং, এরকম প্লেইং কীভাবে খেলতে পারে তারা? তো সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ইন্টারেস্টিং ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে সবাইকে নিয়ে তো আলোচনা করতে পারবো না, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো আমি চেষ্টা করব সংক্ষেপে মেন কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা। প্রথম কথা, আরসিবি আজকে প্রথম টসে হারে এবং 254 রান করে, যেটা হচ্ছে আইপিএলে প্লে অফের ইতিহাসে সবথেকে হাইয়েস্ট রান, যেটার ক্রেডিট সবটাই যায় আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদারের উপর। আর আমি একটা কথা বলবো যে আইপিএল 2025 বা 2026-এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে এত ভালো পারফরমেন্স, তার পিছনে সবথেকে বড় হাত তাদের ক্যাপ্টেন রজত পাটিদারের। কারণ 2 বছর রজত পাটিদার ক্যাপ্টেন্সি করেছে এবং 2 বছর তার যে গেম প্লে বা যে তার স্কোর, রান করার এবিলিটি বা তার স্ট্রাইক রেট সব কিছুই খুবই ভালো ছিল। এবং একটা টিমের ক্যাপ্টেন যখন এরকম একটা পারফরমেন্স করে, যখন সে নেমেই মারতে শুরু করে বা সে সবসময় অ্যাটাকিং মনোভাব নিয়ে খেলতে যায়, সেক্ষেত্রে বাকি টিমের যে তোমার মনোভাব সেটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। প্লাস তার ক্যাপ্টেন যখন ফর্মে থাকে, তার সঙ্গে সঙ্গে গোটা টিমের যে 11 জন রয়েছে বা 12 জন রয়েছে, তাদেরও কিন্তু মনোবল অনেকটাই বৃদ্ধি পায়, যেটা আমরা এই গত 2 বছর আরসিবি টিমের সঙ্গে দেখতে পাচ্ছি। যেখানে আজকে একটা ঐতিহাসিক ইনিংস খেলেছে রজত পাটিদার। হয়তো সে তার সেঞ্চুরি কমপ্লিট করতে পারেনি, বাট সেঞ্চুরির থেকে অনেক বড় ইনিংস একটা। 33 বল 93 রান, যেখানে তার 5টা 4 রয়েছে এবং 9টা 6 রয়েছে। এবং তার যদি গোটা ইনিংসটা দেখি, সেক্ষেত্রে সে প্রথম 13 বলে মাত্র 21 রান করতে পেরেছিল এবং তার পরবর্তীকালে 20 বলে 72 রান করে। এবং একটা ক্যাচ মিস যে একটা প্লেয়ারের, একটা টিমের জন্য কতটা খারাপ হতে পারে, বা একটা প্লেয়ারকে তার প্রথম চান্সই প্লে অফে যেতে যে বাধা দিতে পারে একটা টিমকে, সেটা আজকে দেখিয়ে দিল গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে রজত পাটিদার যখন ব্যাট করছিল প্রথম, সে যখন 20 রানে ছিল, মাত্র 12 বলে 20 রান করেছিল, সেই সময় তার একটা ক্যাচ মিস হয়, যেখানে ক্যাচটা মিস করেছিল তোমার কাগিসো রাবাডা, যেটা একটা লো ক্যাচ ছিল, বাট আরামসে সেই ক্যাচ ধরা যায়। সেই ক্যাচ মিসের পর থেকে রজত পাটিদারের যে তোমার কনফিডেন্স বলতে পারো, সেটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তবে আজকে যদি গুজরাটের কথা বলি, সেক্ষেত্রে শুধু তোমার যে ক্যাচ মিস নয়, ক্যাচ মিস তো করেছে, 2-3টে ক্যাচ মিস করেছে, তার সঙ্গে প্রচুর ফিল্ডিং মিস করেছে, যেখানে তারা 4 দিয়েছে। প্লাস পাশাপাশি রান আউটও মিস করেছে। বিরাট কোহলি একটা রান আউট মিস করেছে প্রথম দেখি। যে গুজরাট টিমস প্রথম থেকেই আজকে যেন কীরকম একটা ছন্ন ছাড়া টাইপের লাগছিল, এত ফিল্ডিং মিস করেছে এবং সেইখানেই হয়তো ম্যাচটা হেরেছে। মেন যে পয়েন্ট গুজরাটে হারা, সেটা আমি বলবো রজত পাটিদারের ক্যাচ। সেই ক্যাচটা ধরে নিলে হয়তো ম্যাচটা এই জায়গায় থাকতো না। আমরা খুব সম্ভবত 200 নিচে টার্গেট বা 200 আশেপাশে গুজরাটের জন্য টার্গেট একটা দেখতে পারতাম, যেটা গুজরাটের জন্য চেজেবল ছিল। নেক্সট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আরসিবির ইন্টেন্ট নিয়ে। তো আরসিবির আজকে ইন্টেন্ট প্রথম থেকেই ক্লিয়ার ছিল। তারা জানতো যে ধর্মশালার মাঠ হাই স্কোরিং গ্রাউন্ড, তাই প্রথম থেকে তারা ভেবেই নিয়েছিল যে আমরা যে যাই হয়ে যাক, আমরা ইন্টেন্ট সবসময় হাই রাখবো, সবসময় স্ট্রাইক রেট হাই রেখে খেলার চেষ্টা করব। এবং তাদের ইন্টেন্ট ছিল যে গুজরাটের যে মেন 2 জন বোলার, সেক্ষেত্রে কাগিসো রাবাডা এবং গিয়ে হচ্ছে কি তোমার মোহাম্মদ সিরাজ, এদের 2 জনের উপর যদি ডমিনেন্স করতে পারি প্রথম থেকেই, তাহলেই ম্যাচটা আমাদের হাতে চলে আসবে। আর ঠিক সেরকমটাই করেছে। প্রথম 2 বলে 2টো 4 মারে ভেঙ্কটেশ আয়ার। হয়তো খুব বড় একটা ইনিংস খেলতে পারেনি, বাট পাওয়ার প্লেটায় পুরোটাই ডমিনেন্স করেছে কিন্তু তোমার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যেখানে তারা 76 রান করেছে 1 উইকেট হারিয়ে। আর আমি বলবো 50% ম্যাচ এখানেই তারা জিতে গেছে, যেখানে গুজরাটের 2 জন টপ বোলার, শুধু গুজরাটের টপ বোলার নয়, এবার আইপিএলের 2 জন টপ বোলার, যারা 2 জন সবথেকে বেশি ডট বল করেছে, যার মাথায় কাগিসো রাবাডার মাথায় এখন পার্পেল ক্যাপ আছে, এদের 2 জনের উপর ডমিনেন্স করেছে। আজকে 2 জনের কাছ থেকেই, একজনের কাছ থেকে 13 ইকোনমি করে রান নিয়েছে, তোমার একজনের কাছ থেকে 15 ইকোনমিতে রান নিয়েছে, মানে সিরাজের কাছে 15 ইকোনমিতে রান নিয়েছে এবং তোমার হচ্ছে গিয়ে রাবাডার কাছ থেকে তোমার 13 ইকোনমিতে রান নিয়েছে। যদিও রাবাডা 2 উইকেট পেয়েছে, বাট 54 রান খেয়েছে। সিরাজও 3 ওভারে প্রায় 45-এর আশেপাশে রান খেয়েছে। এইখানেই কিন্তু গুজরাটের মনোবল অনেকটা ভেঙে দিয়েছে আরসিবি, এবং যে আরসিবি আজকে ম্যাচটা জিতলো, সেখানে তাদের এই যে মনোভাবটা, এটাই কিন্তু অনেকটাই কাজ দিয়েছে।
আর 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আজকের ম্যাচের বলতে পারো আরেকটা টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে সাই সুদর্শনের আউটটা। কারণ আমরা জানি যে সাই সুদর্শন, শুভমান গিল এবং জস বাটলার এই তিনজনের উপরেই তোমার গুজরাট টাইটান্স নির্ভর করে থাকে এবং 60% 70% রান এরাই বানিয়ে থাকে গুজরাট টাইটান্সের হয়ে। ঠিক আজকেও সেরকমটাই দেখলাম যে ওপেনার 3জন পড়ে গেল যখন, তারপরে মিডল অর্ডারে কোনো জোরই ছিল না, মিডল অর্ডারে কোনো রান করতেই পারেনি। সেক্ষেত্রে শেষের দিকে এসে রাহুল তেয়াটিয়া কিছুটা চেষ্টা করেছে, যথেষ্ট ভালো চেষ্টা করেছে, বাট সেটা যথেষ্ট নয় যে রানটা টার্গেট ছিল সেটা চেস করার জন্য। আর এখানে সবথেকে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে সাই সুদর্শনের আউটটা। স্টার্ট কিন্তু খুব ভালো করেছিল, 3 নম্বর ওভারেও কিন্তু সে প্রথমে একটা 4 মেরেছিল এবং যে বলটায় আউট হলো সেই বলটাতেও কিন্তু 4 হয়ে গেছিলো। বাট ওইভাবে হাত থেকে ব্যাট ছিটকে গিয়ে পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে উইকেটে লাগা, এটা ক্রিকেট ইতিহাসে খুব কমই দেখা যায় এবং ওয়ান অফ দ্য আনফর্চুনেট আউট আমরা বলতে পারি ক্রিকেটের ইতিহাসে এই আউটটা। আর হচ্ছে প্লে ডাউন আউটটা, যেটা আজকে কোহলি হলো, কোহলিকে হোল্ডার আগে প্লে ডাউন আউট করলো, মানে উইকেটের অনেক বাইরে বল ব্যাটে লেগে উইকেটে লাগলো, এই নিয়ে দুবার আউট করলো। তোমার লিগ স্টেজেও যে মাঠটা, যে ম্যাচটা আরসিবির ঘরের মাঠে হয়েছিল সেখানেও হোল্ডার এইভাবে আউট করেছিল কোহলিকে, আজকেও সেইভাবে আউট করলো। অন্যদিকে এই যেটা বললাম সাই সুদর্শনের উইকেটটা, প্রথমেই সাই সুদর্শনের উইকেট পড়ে যাতে শুভমান গিলের উপর চাপ আসতে থাকলো এবং সেখানে 2 নম্বর ওভারটা ভুবনেশ্বর কুমার খুব ভালো বল করেছিল এবং সেই প্রভাবটা পড়লো, সাই সুদর্শন আউট হলো তারপর, এবং তারপরই পড়লো গিয়ে শুভমান গিল যখন পরের বারে ভুবনেশ্বর কুমার ওভারে ব্যাট করতে এলো এবং বল গেল, যদিও বলটা খুবই ভালো বল ছিল। তো এক প্রকার ওভারঅল বলতে গেলে আজকে গুজরাট টাইটান্স টিমকে সত্যি কথা বলতে গেলে খুবই ছন্নছাড়া লেগেছে। প্রথম থেকে উইকেট মিস, ফিল্ডিং মিস বা বলিংয়েও সেরকম খুব একটা তোমার জোর দেখা যায়নি। জেসন হোল্ডার ভালো বল করেছে গুজরাটের তরফ থেকে। অন্যদিকে যদি আরসিবির তরফ থেকে বলি, আরসিবির মোটামুটি বোলাররা সবাই ভালো বল করেছে। আর স্পেশালি আরেকটা প্লেয়ারকে নিয়ে না বলি না, সেটা হচ্ছে কুণাল পান্ডিয়া। কারণ যখনই টিমের হয়ে দরকার পড়ে কুণাল পান্ডিয়া সে কিন্তু পারফরমেন্স করে। আজকে মিডল অর্ডারে যে রজত পাটিদার এবং তার মধ্যে যে পার্টনারশিপটা, সেটা কিন্তু বিরাট কাজের ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য। সে শেষের দিকে বেশ কিছু বড় বড় হিটও নিয়েছে। বলিং এত নেহাত যে খারাপ বল করেছে তা না, উইকেট পেয়েছে, ভালো ইকোনমির সাথে বল করেছে। আর একটা কথা মনে রাখি, কুণাল পান্ডিয়া হচ্ছে একমাত্র প্লেয়ার যে আইপিএলের ফাইনালে দুবার ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড জিতেছে। এটা কিন্তু কোনো কম কথা নয়, বা এটা হয়তো অনেক বড় বড় প্লেয়ারের নেই। তো যাই হোক, আরসিবি চলে গেল আবারও একবার ফাইনালে, আইপিএল 2026-এর ফাইনালে। অন্যদিকে গুজরাট চলে গেল কোয়ালিফাই টু খেলার জন্য। কালকে যে ম্যাচ রয়েছে সেটা হচ্ছে কি তোমার রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্সের মধ্যে। যারা জিতবে তারা কোয়ালিফায়ার 2 খেলবে গুজরাটের সঙ্গে নিউ চণ্ডীগড় মাঠে। তো দেখা যাক কী হয়। আজকের ভিডিও এতটাই। বাকি আমি যদি আজকে কোনো পয়েন্ট মিস করে থাকি অবশ্যই তোমরা কমেন্টে জানিও বা তোমাদের মতামত জানিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।